আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আবার। তো আমি এখন অবস্থান করছি, দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বেতারের গেটের সামনে, আগারগাঁও। তো এখানে মূলত গিয়েছিলাম কিন্তু অডিশন দেওয়ার জন্য। তো আমি কিন্তু ভিতরে অবস্থান করছি, ভিতরে ঢুকে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি ভিতরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। তো আমি ঢুকে জিজ্ঞেস করলাম আমি নামাজ পড়বো, তাই একজনের মসজিদ দেখিয়ে দিলে এইদিকে। তো নামাজ শেষে বের হলাম। তো দেখেন, এটা হচ্ছে অডিটোরিয়ামে ঢোকার যে গেটটা, সেই গেটের সামনে কিন্তু চমৎকার সুন্দরায়ন করা হয়েছে। তো এই হচ্ছে এই এই বাঁ পাশের, তো এই সামনে কিন্তু গেট। তো অডিশন শেষে বের হলাম। বের হওয়ার পরে আবার সামনে আবার ভিডিও করলাম। এটা হলো পশ্চিম সাইডের দিকটা, এটা অসম্ভব সুন্দর, ভিতরের সকল দৃশ্যগুলো নজর কাড়া মতো পরিবেশ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার লাগছে। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগিয়ে কিন্তু সুন্দরায়ন করা হয়েছে, এবং যে গলিগুলা করা হয়েছে, গলির দুপাশে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। চমৎকার একটি সুন্দরায়নের ব্যবস্থা কিন্তু এই বেতারের ভিতরে রয়েছে। তো অসম্ভব সুন্দর, আসলে চিন্তাও করি নাই ভিতরে পরিবেশটা এত সুন্দর হবে। সরকারি কাজ বলে কথা। তো তো এই সৌন্দর্য কিন্তু খুবই আকৃষ্ট করে একজন মানুষকে, যারা বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী যারা আছে, তারা কিন্তু অবশ্যই খুবই পছন্দ করে। এবং সেই জন্যই কিন্তু মূলত এত সুন্দরায়ন করা। এবং মানুষের, আর সঙ্গীতের বিষয়টা তো জানেনই, সঙ্গীতের বিষয়টা হচ্ছে যাদের মন সুন্দর, তারা সুন্দর কিছু আবিষ্কার করতে পারে, তারা সুন্দর কিছু চিন্তা করতে পারে। আর এই সকল পরিবেশে আসলে অবশ্য অটোমেটিকলি মন ভালো হয়ে যায়, অটোমেটিকলি মনের মধ্যে ছন্দ চলে আসে। আর একজন লেখক যদি তার ভিতরে ছন্দই না আসে, সে কিন্তু লিখতে উদ্বুদ্ধ হবে না। আর সব পরিবেশে কিন্তু একজন লেখক লিখতেও পারে না। তো এরকম একটি পরিবেশ এখানে আসলে কিন্তু অটোমেটিকলি মন ভালো হয়ে যায়, এবং কি ভিতরে সাহিত্যিক কিছু একটা মনোভাব চলে আসে। সেখানটাতেই মানুষ, সে কারণে মানুষ কিন্তু লেখার জন্য উদ্বুদ্ধ হয়, কিছু লিখতে সচেষ্ট হয়। আর এবং কি লিখে, এবং কি মানুষকে, এই দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারে। এরকম সুন্দর পরিবেশ মানুষের মনকে আরো সুন্দর করে দেয়, আরো গভীর করে দেয়, এবং দেশের প্রতি অটোমেটিকলি দেশপ্রেম চলে আসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।